নমস্কার, আবার ফিরে এলাম। আজ আপনাদের দেখাবো তাওয়াং থেকে বোমডিলার পথ, বোমডিলা পৌঁছানো এবং তার পরদিন আবার বোমডিলা থেকে তেজপুর পৌঁছানো। আসুন দেখতে থাকুন। আজ সপ্তম দিন। ভোরবেলা ঝলমলে রোদে শহর তাওয়াং আলোকিত। সকাল 8:30টার মধ্যে ব্রেকফাস্ট সেরে 8:45-এ বেরিয়ে পড়লাম হোটেল ছেড়ে। প্রথম গন্তব্যস্থল 3 কিলোমিটার দূরে আর্জেলিং গোম্পা। এটি হলো ষষ্ঠ দলাই লামার জন্মস্থান। সকাল 9টা নাগাদ এসে পৌঁছলাম। সুন্দর শান্ত পরিবেশ। এরপর আমরা চললাম বোমডিলার পথে। দেখতে পেলাম তুষারাবৃত পর্বতশৃঙ্গ। পথে পড়ল একটা সাজানো পার্ক। গাড়ি থামিয়ে চারিদিকের দৃশ্য উপভোগ করতে লাগলাম। এই জায়গাটাও বেশ ভালো লাগলো। ডান দিকে সুউচ্চ পর্বতের নিচে দাঁড়িয়ে জায়গাটা উপভোগ করতে লাগলাম। কত উঁচুতে পাহাড় উঠে গেছে। চমড়িগাই পাহাড়ের কোলে চড়ে বেড়াচ্ছে চমড়িগাই। এখন 11:17। একটু বাদেই গাড়ি সেলা টানেলে প্রবেশ করবে। সেলা টানেলের বাইরে গাড়ি থামিয়ে চারিপাশের দৃশ্যের ছবি নিলাম। আবার গাড়ি ছাড়ল। 1500 মিটার দৈর্ঘ্য সেলা টানেলে ঢুকলাম। এই রাস্তায় ট্রাফিক বেশ কম। প্রথম টানেল থেকে বেরিয়ে আবার আমরা দ্বিতীয় টানেলে প্রবেশ করলাম। দুপুর 1টায় আবার আমরা সেই মনিউল হোটেলে এসে লাঞ্চ সারলাম। এখন দুপুর 1:45। গাড়ি দিরাং ভ্যালির পাশ দিয়ে ছুটে চলেছে। এখন এসে পৌঁছলাম দিরাং। তিনটের সময় আমরা বোমডিলা পাসে এসে পৌঁছলাম। এই হলো বোমডিলা পাস। তবে এখান থেকে কোনো তুষারাবৃত শৃঙ্গ দেখা গেল না। এখন 3:20। জাস্ট এসে পৌঁছলাম বোমডিলা মোনাস্ট্রিতে। পাহাড় ঘেরা সুন্দর পরিবেশে এ এক অসাধারণ মোনাস্ট্রি।
এই হলো ডেকিস হোমস্টে। আমাদের ঘর ওই 3 তলায়। বোমডিলাতে ঘর বুকিং নিয়ে আগে একটা ভিডিও ফেলেছি, সেটা না দেখা থাকলে দেখে নিতে পারেন। সন্ধেবেলা বোমডিলা মার্কেট ঘুরতে বেরোলাম। পরদিন অর্থাৎ অষ্টম দিন ভোরবেলা হোমস্টের বারান্দা দাঁড়িয়ে সুন্দর অপরূপ শোভা অনুভব করতে থাকলাম। ডান দিকের এই পথটা চলে গেছে সোজা বোমডিলা মার্কেটের দিকে। সকাল 9টার একটু আগে আমরা বেরিয়ে পড়লাম। প্রথম গন্তব্য চিলিপাম মোনাস্ট্রি, যেটা 28 কিলোমিটার দূরে। মাঝখানে রূপা মার্কেটে আমরা ব্রেকফাস্ট সেরে নেব। এখন 9:17, তেঙ্গা রিভার ক্রস করে আমরা রূপায় ঢুকছি। রূপায় একটা হোটেলে মোমো দিয়ে ব্রেকফাস্ট সেরে নিলাম। এখন 10:17, গাড়ি পাহাড়ি পথে ঘুরে ঘুরে উঠছে পাহাড় চূড়ায় চিলিপাম মোনাস্ট্রির দিকে। সকাল 10:35-এ পৌঁছে গেলাম পাহাড় চূড়ায় চিলিপাম মোনাস্ট্রিতে। আমরা এসে চিলিপাম মোনাস্ট্রিতে। শান্ত পরিবেশে এ এক অপূর্ব সুন্দর মোনাস্ট্রি। দিরাং বা বোমডিলা থেকে ফেরার সময় আপনারা অবশ্যই আসবেন এই মোনাস্ট্রিতে। তবে কন্ডাক্টেড ট্যুরে এলে আপনারা এই মোনাস্ট্রি মিস করতে পারেন। মোনাস্ট্রির ছাদ থেকে আশেপাশের দৃশ্য। চিলিপাম মোনাস্ট্রি থেকে এবার আমরা ফিরব তেঙ্গা ভ্যালি, জামিরি পয়েন্ট, টিপ্পি হয়ে তেজপুরের দিকে। তবে টিপ্পির কাছে সাম্বালা হোটেলে লাঞ্চটা সেরে নেব। দুপুর 12টা, রূপাতে তেঙ্গা নদী ক্রস করে আমরা এবার ডান দিকে যাব। বাম দিকে বোমডিলা 15 কিলোমিটার দেখাচ্ছে। এখন 12:37, দূরে পাহাড়ের মাথায় দেখা যাচ্ছে দুরদুল থারপালিং মোনাস্ট্রি। এখন 12:58, গাড়ি ঢুকবে নেচিফু টানেলে। 2:15 নাগাদ পৌঁছলাম সাম্বালা হোটেলে। এখানে লাঞ্চ সেরে বের হতে 3টে হয়ে গেল। এবার যাব সাম্বালা হোটেল থেকে ভালুকপং নামেরি ন্যাশনাল পার্ক হয়ে তেজপুরে পূরবীস নেস্ট হোমস্টেতে। দূরত্ব 64 কিলোমিটার। গাড়ি ছুটে চলেছে তেজপুরের দিকে। নামেরি ন্যাশনাল পার্কের মধ্যে দিয়ে গাড়ি চলেছে। বিকেল 4:45-এ আমরা এসে পৌঁছলাম আমাদের হোমস্টেতে। হোমস্টের অ্যাড্রেস, রুম চার্জ, কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিলাম। এদের গ্রাউন্ড ফ্লোরের এসি ঘর বেশ বড়, উইথ কিচেন, রেফ্রিজারেটর, গ্যাস সব আছে। খুব ভালো ব্যবস্থা। খাবারের মেনুটাও দিয়ে দিলাম। সপ্তম দিন আমরা সকাল 8:45-এ তাওয়াং থেকে ব্রেকফাস্ট সেরে বেরিয়েছিলাম।
প্রথমে গেছিলাম আর্গেলিং গোম্ফা, এটা ষষ্ঠ দলাই লামার জন্মস্থান। সকাল 9টা নাগাদ আমরা পৌঁছেছিলাম, 9:20 অবধি ওখানে ছিলাম। তারপর সেখান থেকে আবার বেরিয়ে পড়েছিলাম। শিলা টানেলে আমরা এলাম 11:18। শিলা টানেল পুরো ক্রস করতে, দুটো টানেল ক্রস করতে 11:25 হয়ে গেল। এরপর আমরা লাঞ্চ সারলাম মনিউল হোটেলে 1টার সময়, 1টা থেকে 1:40 অবধি। এরপর বোমডিলা পাশে এলাম 3:05, ওখানে 10 মিনিট ছিলাম, 3:10 অবধি ছিলাম। এরপর বোমডিলা মোনাস্ট্রিতে এসে পৌঁছলাম 3:20-তে। 3:20 থেকে 3:55 অবধি বোমডিলা মোনাস্ট্রিতে আমরা কাটিয়ে এরপর আমাদের হোমস্টে বোমডিলা হোমস্টেতে চলে এলাম। বোমডিলাতে ডেকিস হোমস্টে 4টে নাগাদ আমরা পৌঁছলাম। তারপর বিকেলের দিকে 5:30 নাগাদ একটু ঘুরতে বেরোলাম বোমডিলা মার্কেট, 1 ঘন্টা বোমডিলা মার্কেট ঘুরলাম। এই হলো ডে 7-এর আমাদের ভ্রমণ সূচি। ডে 8-এ সকাল 8:50-এ আমরা বোমডিলা থেকে বেরোলাম ব্রেকফাস্ট না করি, এবং তারপরে রূপাতে 9:22 নাগাদ এসে রূপাতে আমরা ব্রেকফাস্ট করলাম। 9:22 থেকে 9:55 অবধি রূপা মার্কেটে একটা হোটেলে ব্রেকফাস্ট করলাম। এরপর ওখান থেকে চলে গেলাম চিলিপাম মনাস্ট্রিতে, পাহাড়ের চূড়ায় চিলিপাম মনাস্ট্রি। 10:35-এ পৌঁছলাম, 11:35 অবধি ওখানে ছিলাম। তারপর ওখান থেকে আবার বেরিয়ে পড়লাম, আবার সেই রূপা হয়ে আমরা চলে এলাম সাম্বালা হোটেলে টিপ্পির কাছে। 2:15 নাগাদ এসে আমরা লাঞ্চ সারলাম, 2:15 থেকে 3টে অবধি লাঞ্চ সারলাম। তারপর ওখান থেকে বেরিয়ে তেজপুরে পূরবী নেস্ট হোমস্টেতে আমরা এসে পৌঁছলাম বিকেল 4:45-এ। এই হলো ডে 8-এর ভ্রমণ। এর পরের এবং শেষ এপিসোডে আপনাদের দেখাবো তেজপুর ভ্রমণ এবং তেজপুর থেকে কীভাবে আমরা গৌহাটি ফিরে এলাম তার ডিটেলসটা। আপাতত এইটুকুই, নমস্কার।